আজকে আমি ব্রেড দিয়ে আপনাদেরকে দুটো ডেজার্ট বানিয়ে দেখাবো, যেগুলো বাসায় থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানাতে পারবেন আর বানানোর জন্য সময়ও লাগবে খুবই কম। আসসালামু আলাইকুম সবাইকে, দিলুন্নাস ব্লগ থেকে স্বাগতম। আমি এখানে প্রথমে শিরা বানিয়ে নিচ্ছি, আর এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি শুকনো গুঁড়ো নারকেল। আপনারা চাইলে ভেজা নারকেলও নিতে পারবেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি কিছু বাদাম, যে কোনো ধরনের বাদাম আপনারা এখানে অ্যাড করতে পারেন। তারপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক। সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে আমি এখানে হাতের তালুতে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিচ্ছি, কারণ আমি এটাকে একটা লম্বা শেপের মিষ্টির মতো আকার দিব। আমি এইভাবে সবকিছুই রেডি করে নিয়েছি। তারপর আমি ব্রেডের কর্নারগুলো কেটে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা বেলুন দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি। এখন আমি প্রথম থেকেই যে নারকেলের পুরটা রেডি করে রেখেছি, ওইটা ব্রেডের মধ্যে দিয়ে রোল করে নিব। আর লাস্টের অংশটা যেন খুলে না যায়, এজন্য আমি একটু দুধ দিয়ে এটা ভালোভাবে চাপিয়ে নিচ্ছি। এক এক করে আমি আমার সবগুলা ব্রেডের রোলগুলা রেডি করে নিয়েছি। আমি আজকে যেটা বানাচ্ছি এটা আমি নাম দিয়েছি শাহী রোল, ঠিক তেমনটাই। আর সবগুলা রোল বানানোর পরে আমরা এটা গরম তেলের মধ্যে একটু ভেজে নিব, যেন ব্রাউন কালারের ক্রিস্পি একটা টেক্সচার চলে আসে। সবকিছু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলাকে একটু শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখবো না, শিরার মধ্যে দিয়ে দেওয়ার সাথে সাথেই উঠিয়ে নিব। তারপর উপর থেকে একটু কনডেন্স মিল্ক আর কিছুটা বাদাম ছিটিয়ে পরিবেশন করুন এই মজাদার শাহী রোলগুলো। এবার দ্বিতীয় ডেজার্টটি বানানোর জন্য আমি প্রথম ডেজার্টটির মতো ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি। তারপর একটা ব্রেডকে আমি 4 টুকরা করে নিয়েছি। এভাবে করে আমি কিছু ব্রেডকে 4 টুকরা করে নিয়েছি। সবগুলো ব্রেডগুলোকে 4 টুকরা করে এক পাশে এখন রেখে দিচ্ছি। এখন আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা দুধ। তারপর ছোট্ট একটা বাটিতে 2 চামচের মতো কাস্টার্ড পাউডার মিক্স করে দুধের মধ্যে চিনি আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটি গুলিয়ে আমি এখানে কাস্টার্ড বানিয়ে নিচ্ছি। এখানে আমি কাস্টার্ডের যেটা ঘনত্ব আছে ওটা একটু বেশি ঘন করে রেখেছি, একটু ক্রিমি টেক্সচার আসার জন্য। তারপর একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে একদম গরম গরম তেলের মধ্যে পাউরুটিগুলোকে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পাউরুটিগুলোকে আমি চিনির শিরার মধ্যে সামান্য একটু ডুবিয়ে নিচ্ছি। বেশি ডুবাবো না, অনেক বেশি যদি ডুবিয়ে নিই তাহলে আমার পাউরুটিগুলোর ক্রিস্পিনেসটা চলে যাবে। তারপর আমি আমার কাস্টার্ডটাকে পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে ক্রিমের মতো করে আমি আমার কাস্টার্ডটা স্প্রেড করে দিচ্ছি। তারপর উপরে আরেকটা ব্রেড দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দ্বিতীয় ডেজার্টটি। খেতে কিন্তু ভারী মজার এই ডেজার্টটাও। বাসায় অবশ্যই তৈরি করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।